Hello friends, this is Syed Saiful Islam from the online platform PTE with Saiful. আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমরা সিরিজ ভিডিও করব। তার ধারাবাহিকতায় আজকে আমরা PTEর স্পিকিং এর যে টাস্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। PTEর এক্সামিনেশনের প্রথম যে টাস্কটা আছে সেটা হচ্ছে স্পিকিংয়ের রিড অ্যালাউড। রিড অ্যালাউডের আগে আমি এভাবে আপনাদেরকে বলতে চাই, ধরেন আপনি এক্সামে গিয়েছেন, এক্সামে যাওয়ার পরে আপনার সামনে আপনার কম্পিউটার রেডি, আপনাকে প্রথমে একটা অডিও রেকর্ড করার সুযোগ দেওয়া হবে এবং পরবর্তীতে আপনি যখন নেক্সট ক্লিক করবেন সেই অডিওটা আপনাকে শুনতে দেওয়া হবে, যাতে আপনি যে আপনার স্পিকারটা যে আছে, আপনার যে মাউথ যেটা আছে এবং আপনার হেডফোন যেটা আছে সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা বোঝার জন্য। এবং এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এই ইন্ট্রোডাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট পিটিইর ক্ষেত্রে। আপনারা কোনোভাবে এই ইন্ট্রোডাকশনটা স্কিপ করবেন না। ইউ নিড টু অ্যাটেন্ড দিস পার্টিকুলার টাস্ক, কারণ আপনার এই ইন্ট্রোডাকশনটা যখন আপনার এক্সাম হচ্ছে, যারা এক্সামে নিয়ে আছে, এআই আছে, এগুলো সংরক্ষণ করে পরবর্তীতে যে কোনো প্রয়োজনে তারা যাতে এটা ব্যবহার করতে পারে। এরপরে হচ্ছে রিডিং অ্যালাউড। রিডিং অ্যালাউডের সিস্টেমটা হচ্ছে আপনাকে 60 থেকে 80 শব্দের একটা প্যাসেজ দেয়া হবে। সেই প্যাসেজটা হচ্ছে আপনি রিড আউট করবেন। সেই রিড আউট করার জন্য আপনাকে 35 থেকে 25 সেকেন্ড সময় দেয়া হবে। সেটা আপনি একবার গো থ্রু করবেন, গো থ্রু করে এরপরে আপনাকে 40 সেকেন্ড সময় দেয়া হবে। সেই 40 সেকেন্ডের ভেতরে আপনি ফ্লুয়েন্সি, কন্টেন্ট এবং প্রোনাউন্সিয়েশনটা মেনটেন করে সেই প্যাসেজটাকে রিড আউট করার চেষ্টা করবেন। আমরা রিড অ্যালাউডের নাম্বারটা অবশ্য বলিনি। প্রত্যেকটা রিড অ্যালাউডের জন্য 15 করে নাম্বার দেয়া হয়, কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সি 5 করে। এবং আপনি একটা এক্সামে 4টা থেকে 5টা রিড অ্যালাউড পেতে পারেন। এরপরে যে টাস্কটা আছে সেটা হচ্ছে স্পিকিংয়ের রিপিট সেন্টেন্স। এই রিপিট সেন্টেন্স আপনাকে একটা সেন্টেন্স বলা হবে, সেই সেন্টেন্সের লেন্থ 8 থেকে 15 শব্দ হতে পারে। সেই 8 থেকে 15 শব্দের একটা সেন্টেন্স শুনে সেই সেন্টেন্সটাকে আপনাকে রিপিট করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে রিপিট করতে পারেন, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য আপনি সর্বোচ্চ 13 নাম্বার পেতে পারেন। এই 13 নাম্বার হচ্ছে কন্টেন্ট 3, প্রোনাউন্সিয়েশন 5, ফ্লুয়েন্সি 5। এই রিপিট সেন্টেন্সগুলো 8টা থেকে 10টা বা 12টা আসতে পারে। এরপরের যে টাস্কটা রয়েছে, আপনি যে টাস্কটা অ্যাপিয়ার করবেন, ডিসক্রাইব ইমেজ। এই ডিসক্রাইব ইমেজটা একটু জটিল, কিন্তু যারা মোটামুটি যে কোনো জিনিসকে সহজে ইলাবোরেট করতে পারেন, ডিসক্রাইব করতে পারেন, তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এখানে আপনাকে 8 থেকে 9 ধরনের অথবা 8 থেকে 9 ক্যাটাগরির ইমেজ দেওয়া হতে পারে। ফ্লো চার্ট, পাই চার্ট, ম্যানেজারিয়াল চার্ট, অথবা গ্রাফ দেওয়া হতে পারে, বার গ্রাফ, লাইন গ্রাফ, এগুলো দেওয়া হতে পারে। এর সাথে ইমেজ দেওয়া হতে পারে, ইট কুড বি এনিথিং। সাথে হচ্ছে ম্যাপ হতে পারে, টাইম টেবিল হতে পারে, ডায়াগ্রাম হতে পারে, ভেন ডায়াগ্রাম হতে পারে, আবার ইন কম্বিনেশন অফ গ্রাফ অর চার্ট দুইটাই হতে পারে। তো আপনাকে ওইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেই ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে। তার জন্য আপনাকে 25 সেকেন্ড সময় দেওয়া হবে এবং 25 সেকেন্ড পরে আপনাকে 40 সেকেন্ড সময় দেওয়া হবে টোটাল ইমেজটাকে ডিসক্রাইব করার জন্য। এবং প্রত্যেকটা পারফেক্ট অথবা সঠিক ডিসক্রাইব ইমেজের জন্য আপনি 15 করে নাম্বার পাবেন, কন্টেন্ট, প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সির জন্য 5, 5, 5 করে। আপনি যদি অ্যাভারেজ একটা ডিসক্রাইব ইমেজ কমপ্লিট করেন, আপনি মোটামুটিভাবেও যদি একটা কমপ্লিট করতে পারেন, তাহলে আপনি 8 থেকে 10 পেতেই পারেন। এটা ডিপেন্ড করে আপনার
প্রোনাউন্সিয়েশন এবং ফ্লুয়েন্সির সাথে সাথে আপনার ভোকাবুলারির উপরে আপনি যে ইনফরমেশনগুলো ওখানে পাচ্ছেন সেটাকে আপনি কতটুকু ব্যবহার করতে পারেন তার উপরে। এরপরটা হচ্ছে রিটেল লেকচার। রিটেল লেকচারটা হচ্ছে আপনাকে একটা অডিও শোনানো হবে এবং সেই অডিওর সাথে হচ্ছে ইমেজ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, আবার আপনাকে একটা অ্যানিমেটেড স্টোরিও শোনানো হতে পারে। তো এই 3 ক্যাটাগরির লেকচারকে আপনাকে শুনতে হবে, শুনে তারপরে 40 সেকেন্ডসের জন্য আপনি কি বুঝেছেন সেটা থেকে সেটা আপনাকে বলতে হবে। এর পরের যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে আনসার শর্ট কোশ্চেন। আনসার শর্ট কোশ্চেনটা অনেকটা হচ্ছে বাংলাদেশ আমরা যদি জিকে বলি জেনারেল নলেজের মতো। এই জেনারেল নলেজের টাইপের কোশ্চেনগুলো খুব ট্রিকি হয়। ধরেন ইনস্ট্যান্টলি আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো আজকে ধরেন শনিবার, আগামীকালকে রবিবার, তাহলে গতকাল কি ছিল? গতকালকে ছিল অবশ্যই শুক্রবার, আপনাকে বলতে হবে শুক্রবার। এই ধরনের প্রশ্নগুলো থাকে। এই প্রশ্ন 4টা থেকে 5টা আসতে পারে, আবার 6টা 7টাও আসতে পারে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনাকে 1 নাম্বার করে দেয়া হবে। এরপরে আর দুটো যে টাস্ক রয়েছে সেগুলো হচ্ছে নিউলি ইন্ট্রোডিউসড, বেশ কিছুদিন আগে এগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে। এক হচ্ছে সামারাইজ গ্রুপ ডিসকাশন। একটা গ্রুপ ডিসকাশন আপনাকে শোনানো হবে। একজন টিচার, 2জন স্টুডেন্ট হতে পারে, 3জন বন্ধু হতে পারে, অথবা 2জন বন্ধু হতে পারে, অথবা একজন স্টুডেন্ট, 2জন শিক্ষকও হতে পারে। তাদের মধ্যেকার যে আলোচনাগুলো আছে এই আলোচনাগুলো আপনাকে শুনতে হবে। আপনাকে অডিও স্টোরি শোনানো হবে, বেসিক্যালি অডিওই শোনানো হয়। এই অডিওটা শুনে আপনাকে ওইটার যে জিস্ট, যে আলোচনার বিষয়বস্তু ছিল সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, করে পরবর্তীতে সেটাকে আপনাকে বলতে হবে। আপনাকে এই গ্রুপ ডিসকাশনটাকে সামারাইজ করতে হবে। এবং স্পিকিংয়ের সবচেয়ে শেষ যে টাস্কটা বা এক্সামে যেটা আপনি পাবেন সেটা হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন। আপনাকে একটা সিচুয়েশন বলা হবে, আপনাকে একটা অ্যানিমেটেড স্টোরি, ভিডিও স্টোরি অথবা একটা অডিও স্টোরি শোনানো হতে পারে। সেই অ্যানিমেটেড স্টোরি, ভিডিও স্টোরি বা অডিও স্টোরি শুনে আপনাকে যে সিচুয়েশনটা দেয়া হবে সেই সিচুয়েশনটা আপনার মতো করে আপনাকে রেসপন্স করতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে রেসপন্স করতে পারেন তাহলে পরে আপনি ফুল নাম্বারটা পাবেন, অথবা পার্শিয়াল নাম্বার তো অবশ্যই রয়েছে। এই যে টাস্কগুলো আছে এগুলো যে রাইট ওয়ে 1 থেকে 7 পর্যন্ত এভাবেই চলবে ব্যাপারটা কিন্তু ওরকম না। এটা শাফল হতে পারে, একটার পরে আরেকটা যে কোনো কিছু আসতে পারে। হ্যাঁ, ইউজুয়ালি এভাবে করেই সেট আপ করা থাকে। মাঝে মধ্যে কারো কারো ক্ষেত্রে এগুলো ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম হয়। তো এই ছিল আমাদের স্পিকিংয়ের টাস্ক সম্পর্কে আলোচনা। পরবর্তী ভিডিওতে আমরা রাইটিং সম্পর্কে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।